গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ 14ই আগস্ট, সকাল এখন 9টা মতো বাজে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। টিফিন করে নিয়েছি আর এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। খুব চটপট রান্নাগুলো করে নেব, কেন একদম শরীরটা ভালো লাগছে না। বেশ কিছুদিন ধরে সর্দি কাশির জন্য শরীরটা খুব খারাপ করে আছে। আর আজ মাছও নেই, সেজন্য একটু ডিমের ঝাল আর পোস্ত করে নিচ্ছি। আমি খুব একটা পারিপার্শ্বিক ঘটনা নিয়ে সেরকম কিছু ব্লগে বলিও না, আর সেরকম কিছু দেখাতেও চাই না। তবে কিছু কিছু ঘটনা না বললে নিজেকেই খুব অপরাধী বলে মনে হয়। আমার চ্যানেলটা বিরাট বড় চ্যানেল নয় যে সবার কান পর্যন্ত আমার কথাগুলো যাবে, তবে ছোট হলেও কথাগুলো বলবার খুব প্রয়োজনীয়তা আছে। যতবারই ফেসবুক অন করছি বা ইউটিউব খুলছি বা যতবারই খবর দেখছি, একই খবর বারবার চোখের সামনে আসছে, আর ততবার না চোখ দিয়ে জল এসে যাচ্ছে যে এমন ঘটনাও আমাদের দেশে হতে পারে। 2-3 দিন আগের আরজিকরের যে ডাক্তার দিদির সাথে যে ঘটনা, এটা আশা করি তোমরা কম বেশি সবাই জানো যে কী ঘটনা ঘটেছে। এই ঘটনাকে সত্যি ধিক্কার জানাই। এমন মানসিকতা যে কিভাবে তৈরি হয় মানুষের, সত্যি বুঝে উঠতে পারি না। এরা মানুষ না পিশাচ সেটাই ভেবে ওঠা যায় না। ছোটবেলায় আমরা অনেক রূপকথার গল্প শুনতাম, সেখানে অনেক পিশাচের কথাও আছে। তবে সেই পিশাচরা আস্তে আস্তে ভালো মানুষের সংস্পর্শে তারা ভালো হয়ে যায়, এগুলোই ছোটবেলায় শুনেছি। তবে আমাদের আশেপাশেই এইরকম মানুষ রূপেই যে পিশাচরা ঘুরে বেড়াচ্ছে, সেটা ভাবতেই গায়ে কাঁটা দেয়। আমাদের সমাজে মেয়েদেরকে সবসময় বলা হয় কি, যে ভালো করে পড়াশোনা করো, রান্নাবান্না শেখো, ঘরের কাজকর্ম শেখো, আর লক্ষ্মী মেয়ে হয়ে থাকো। বেশি রাত করে বাড়ি ফেরা যাবে না, বেশি বন্ধুবান্ধব করা যাবে না, অনেক কিছু অনেক রকম নিয়ম আছে, বা আমাদের নানান রকম বেড়াজালে আমাদের আটকে রাখা হয়। তবে সময় এসেছে এগুলোকে প্রতিবাদ জানানোর। আমাদের এই রকম বাড়িতে মেন্টালিটিগুলোকে চেঞ্জ করতেই হবে। মেয়েদের লক্ষ্মী রূপে নয়, মেয়েদের কালী রূপে প্রতিষ্ঠা করতে হবে। সব সময় অস্ত্র হাতে ধরতে হবে। যেভাবে মা কালী অসুরদের নিধন করেছিল, ঠিক মেয়েদেরও তাই এই পিশাচদেরই নিধন করতে হবে। আর এইরকম যে বা যারা এমন ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের এমন শাস্তি দেওয়া উচিত যে আশেপাশে আরও যে সমস্ত পিশাচরা আছে তারা যেন ভয়ে কেঁপে ওঠে। মেয়েদের সবসময় এই ভোগ্য বস্তু বলে ভাবাটা যতদিন না বন্ধ হবে, ততদিন এমনই কিন্তু ঘটনা ঘটতেই থাকবে। বেশিরভাগ বাড়িতেই মেয়েদেরকে নানান রকম শাসনে রাখা হয়, বা তাদের নানান রকম কিছু জিনিস দিয়ে বোঝানো হয় যে তোমরা বাড়ির মেয়ে। আর ছেলেদের দিক দিয়ে কিন্তু কোনো রকম শাসন থাকে না বা বিধিনিষেধও থাকে না। ছোট থেকেই যদি ছেলেদেরকে একটু ভালো করে শিক্ষা দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের মনের মধ্যে এই রকম ধ্যান ধারণা তৈরি হয় না যে ছেলেদের মধ্যে যে ব্যাপারগুলো আছে, যে আমরা ছেলে, আমরা সব কিছু করতে পারি, আর তুমি মেয়ে, তুমি কিছুই পারো না করতে। এই জিনিসগুলো যতদিন না বদলাবে, ততদিন কিন্তু আমাদের সমাজে মেয়েরা কোনোদিনই নিরাপদ নয়। তবে সব ছেলেরা কিন্তু এইরকম হয় না। তবে 100-র মধ্যে 50টা ছেলেকে দেখলেই এইরকম মানুষজন পাওয়াই যাবে।
সময়ের সাথে সাথে মানুষকে পরিবর্তন হতে হয়। মেয়েদেরকে ওই গোল গোল রুটি বানানো না শিখিয়ে তাদের গায়ে হাত দিলে কিভাবে ঠ্যাং ভাঙতে হয় সেটা শেখানো বেশি জরুরি। আর মুখ বুজিয়ে আমাদের সহ্য করবার কিন্তু দিন নেই। এইবার আমাদের সবাইকে একসাথে মিলে প্রতিবাদ করতে হবে। আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে আমার তো হয়নি, ওর হয়েছে, তাহলে আমরা কেন আগে আগে বেরিয়ে আসব। কিন্তু এই ঝামেলাটা যে কখন আমার ঘরেও চলে আসবে কেউ কিন্তু টেরও পাবে না। যাতে আমাদের ঘরে এই ঝামেলাগুলো আর দ্বিতীয়বার না আসে, সেই জন্য আমাদের সবাইকে কিন্তু একসাথে প্রতিবাদ করতে হবে। আর সবাইকে যে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এটাও কিন্তু নয়। এখন আমাদের যে যুগটা চলছে এই যুগে কিন্তু অনেক রকমভাবেই প্রতিবাদ চালানো যায়। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ করা যায়, সবসময় রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এটারও কোনো কথা নেই। তবে আমার এই কথাগুলো অনেক কারোর মনোমতো নাও হতে পারে, তবে আমার যেটা মনে হয়েছে আজ আমি সেই কথাগুলোই তোমাদের সামনে বললাম। শুধু শুধু ফোনটাকে হাতে নিয়ে বসে না থেকে ওই ফোনের মাধ্যমেই আমরা প্রতিবাদ জানাতে পারি সমস্ত বিষয়েই। আমাদের সমস্ত মেয়েদের একসাথে গর্জে উঠতে হবে, একসাথে প্রতিবাদ করতে হবে। আজ রাতে যে প্রতিবাদটা হচ্ছে এরম প্রতিবাদ আমাদের সবাইকে জানাতে হবে। একটা বাচ্চার জীবনে আঁকা, গান, নাচ, পড়াশোনা সবই থাকে, কিন্তু আত্মরক্ষা কিভাবে করব সেটা কিন্তু কোনো বাবা মাই শেখায় না। সেলফ ডিফেন্স অবশ্যই শেখানোর প্রয়োজন আছে, যাতে কোনো কিছু বিপদ হলে সে যাতে বিপদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে। যে কোনো ছোট বাচ্চা মেয়েদেরই কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবে জানাটা প্রয়োজন। আর আমাদের সমাজে টিকতে ও বাঁচতে গেলে আমাদেরকে মুখ বুজে সহ্য করলে চলবে না। আমাদের কিন্তু কথার ওপর কথা বলতে হবে, চোখে চোখ রেখে আমাদের কথা বলে যেতে হবে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকার জন্য। ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলে যাবে না। আর পরের ভিডিওতে তোমার নামটা নিয়ে নেব। আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।